সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 13 এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1772 সালের 13 এপ্রিল ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল। তার শাসনকাল ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামো নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে নানান বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এই নিয়োগের মাধ্যমেই মূলত ভারতে ব্রিটিশ শাসনের এক সুসংগঠিত ও কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সূচনা হয়। 1855 সালের 13 এপ্রিল সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালজয়ী সৃষ্টি বর্ণপরিচয় প্রথম প্রকাশিত হয়। বাংলা ভাষা ও শিক্ষার ইতিহাসে এটি একটি বিপ্লব স্বরূপ। কয়েক প্রজন্ম ধরে বাঙালি শিশুদের অক্ষরজ্ঞান ও নৈতিক শিক্ষার ভিত্তি হিসেবে এই বইটি অপ্রতিদ্বন্দ্বী ভূমিকা পালন করে আসছে। এটি কেবল একটি পুস্তক নয়, বরং বাংলা সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ। 1893 সালের 13 এপ্রিল গোকুল চন্দ্র নাগ ও দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের কল্লোল যুগ মূলত আধুনিকতার নতুন এক ধারার উন্মেষ ঘটিয়েছিল। এই পত্রিকাটিকে কেন্দ্র করেই বাংলা সাহিত্যে যে রোমান্টিকতা ও বাস্তবতার নতুন রূপ ফুটে উঠেছিল তা বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1971 সালের 13 এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 19তম দিন। এই দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ ও রক্তক্ষয়ী দিন ছিল। এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের জল, স্থল ও আকাশ পথের সম্মিলিত শক্তি ব্যবহার করে পটুয়াখালী, রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায়। এই দিন পাকিস্তানি সেনাবাহিনী হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে পটুয়াখালী দখল করে নেয় এবং সেখানে নির্বিচারে গণহত্যা ও অগ্নিসংযোগ চালায়। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাকিস্তানি কমান্ডো বাহিনী আক্রমণ শুরু করলে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের তীব্র সংঘর্ষ হয়, যা রাঙামাটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। এই দিনই পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ করে মুক্তিযোদ্ধাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এছাড়া উত্তরবঙ্গে পাকিস্তানি সেনারা তাদের দখলদারিত্ব মজবুত করতে রংপুর ও দিনাজপুরের গ্রামগুলোতে নির্মম অভিযান চালায়। রাজনৈতিকভাবে এই দিন প্রবাসী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানি বাহিনীর এই বর্বরচিত গণহত্যার চিত্র তুলে ধরে তীব্র নিন্দা জানানো হয় এবং বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর উদারত আহ্বান জানানো হয়। মূলত 13 এপ্রিল ছিল পাকিস্তানি বাহিনীর অপারেশন চার্জ লাইটের নৃশংসতা সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটি ভয়াবহ দিন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখক এবং দেশটির তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসন 1743 সালের 13 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রাষ্ট্রনায়ক, দার্শনিক ও শিক্ষাবিদ। আমেরিকার গণতন্ত্রের ভিত্তি স্থাপনে তার অবদান অনস্বীকার্য এবং তিনি আধুনিক মার্কিন রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত। আইরিশ সাহিত্যিক ও নাট্যকার স্যামুয়েল বিকেট 1906 সালের 13 এপ্রিল জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর নাট্য সাহিত্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার কালজয়ী নাটক ওয়েটিং ফর গোডো আধুনিক নাট্য তত্ত্বের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি 1969 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফরাসি লেখক জ-মারি গুস্তাভ ল ক্লেজিও 1940 সালের 13 এপ্রিল জন্মগ্রহণ করেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ভ্রমণ, মানবিকতা এবং সংঘাতের উপর ভিত্তি করে তিনি অসংখ্য উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তার সাহিত্য শৈলী ও নতুন দিগন্ত উন্মোচনের স্বীকৃতিস্বরূপ 2008 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
আমেরিকান জেনেসিস্ট মাইকেল স্টুয়ার্ট ব্রাউন 1941 সালের 13 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কোলেস্টেরল বিপাক এবং হৃদরোগ সংক্রান্ত গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তিনি 1985 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। দাবার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ 1963 সালের 13 এপ্রিল জন্মগ্রহণ করেন। মাত্র 22 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দীর্ঘকাল দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা কাসপারভ আজও দাবার জগতে এক কিংবদন্তির নাম। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিশ্ব সাহিত্যের অন্যতম প্রভাবশালী জার্মান লেখক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার গুন্টার গ্রাস 2015 সালের 13 এপ্রিল মৃত্যুবরণ করেন। তার কালজয়ী উপন্যাস দ্য টিন ড্রাম বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসি পরবর্তী জার্মানির সংকট এবং মানবিক মূল্যবোধের উপর তার লেখনী বিশ্বজুড়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। 1999 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী পেরুর বিখ্যাত লেখক ও সাংবাদিক মারিও বার্গাস লোসা 2025 সালের 13 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ল্যাটিন আমেরিকার সাহিত্যের বোম প্রজন্মের অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে তিনি সারা বিশ্বে পরিচিত। তার প্রতিটি রচনায় রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক বৈষম্য এবং মানবিক সংগ্রামের চমৎকার বর্ণনা পাওয়া যায়। তিনি 2010 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।